আমার খবর। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. শিউরি বিধানসভার সোনাতোর পাড়ার নিউ জেনারেশন ক্লাবের ইফতার পার্টিতে হাজির বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। চলছে রমজান মাস, বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে রোজা। মুসলিম সম্প্রদায়ের মানুষজন সারা দিন উপবাস করে সন্ধ্যাবেলা ইফতার করে রোজা ভাঙেন। আর এই রোজাকে উপলক্ষ করে বিভিন্ন জায়গায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেই মতো এদিন সিউড়িতে ইফতার পার্টির আয়োজন করেন নিউ জেনারেশন ক্লাব। সেই ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে। তিনি সেই আমন্ত্রণ রক্ষার্থে ইফতার পার্টিতে হাজির হন, সকলের সঙ্গে বসে ইফতার করেন। সাগীরা কাবীরা জানা ওয়াজানা গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, হে আল্লাহ সমস্ত গুনাহের জন্য আমরা ক্ষমা চাইছি। ওগো আল্লাহ তুমি মেহেরবানি করে, করম করে, রহম করে, ফজল করে আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তোমার হাবিব এবং জিবরাইল ফেরেশতা স্বয়ং বলেছেন, যে নাকি রমজান মাস পেল আর নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তার উত্তরে স্বয়ং আল্লাহর নবী তিনি আমিন বলেছেন। ওগো আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। পবিত্র রমজান মাসের বরকতে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে নেকিতে পরিবর্তন করে দাও। হে আল্লাহ যারা দোয়ার জন্য বলেছে, দোয়ার আশা রাখি, যাদের জন্য দোয়া করা জরুরি, আল্লাহ সকলের জায়েজ মাকাসিদকে পূর্ণ করে দাও। আল্লাহ খাস করে আমাকে যারা দোয়ার জন্য দরখাস্ত করেছে, আল্লাহ সকলের নেক জায়েজ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। হে আল্লাহ হে মাওলাই করিম, খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের নেক জায়েজ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আমাদের যার যা কিছু প্রয়োজন আছে তুমি তোমার গায়েব খাজানা থেকে পুরা করে দাও। হে আল্লাহ এক ভাই আমাকে ফাইজুল ভাইয়ের জন্য দোয়ার জন্য বলেছে। আজকে সিউড়ির নিউ জেনারেশন ক্লাবের উদ্যোগে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল এবং এই ইফতার পার্টিতে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই উদ্দেশ্যে এখানে এসেছিলাম। আমিও এসেছিলাম, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের মাইনরিটির চেয়ারম্যানও ছিল, সিউড়ির যিনি পৌরসভার আমাদের সভাপতি তিনিও ছিলেন। সর্বোপরি এখানকার যারা 5 ওয়াক্ত নামাজি এবং যারা রোজগার তারা সকলেই ছিল এবং আমরা ইফতার পার্টি করি। দেখুন এই মুহূর্ত বলে বহিঃপ্রকাশ করা যাবে না, বোঝানো যাবে না। এক অন্য অনুভূতি, একটা অন্য তৃপ্তি। 12-13 ঘন্টা উপবাস থাকার পরে আমার সহকর্মী, সহযোদ্ধা এবং যারা আমাদের ধর্মগুরু তাদের সকলকে নিয়ে একসঙ্গে যে ইফতারের যে প্রোগ্রাম যেখানেই হয় সেখানে যখন আমন্ত্রণ পাই, সেই আমন্ত্রণে গিয়ে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করাটা সত্যি মানে সৌভাগ্যের ব্যাপার। তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ইয়াং জেনারেশন ক্লাবকে, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এই ক্লাবের পক্ষ থেকে যদি কোনো সময় কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা প্রয়োজন বোধ করে আমাকে যদি ক্লাব ডাকে, সবসময়ের জন্য ক্লাব পাশে থাকবো, এই অঙ্গীকার আপনাদের মাধ্যমে করছি। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।